গাইস আমরা রোমে চলে এসেছি, দেখো দেখো দেখো। হাই দীপিকা পাড়ুকোন। হাই, আমরা এখন ইজিপ্টে আছি। এই যে আমি ইজিপশিয়ান। সামনে স্পিংসের একটা নাক কাটা মূর্তিও আছে, যদি কেক যেটা আকাশ কাটবে আমার খিদায় সবার দেখে मतलबी हो जा जरा मतलबी दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी कुछ बात गलत भी हो जाए कुछ देर ये दिल भी खो जाए बेफिक्र धड़कने इस तरह से चले शोर गूंजे यहाँ से वहाँ হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি, ইউ আর ওয়াচিং মিস্টিরিয়াস। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের ব্লগটা কী নিয়ে। গতকাল মানে 12ই ডিসেম্বর আমরা গেছিলাম হচ্ছে ইকো পার্কে। এই প্ল্যান এক্সিকিউশনের কথাই আমি লাস্ট ব্লগে বলেছিলাম যে একটা প্ল্যান হচ্ছে, সেটা যদি এক্সিকিউট করতে পারি তাহলে অবশ্যই ব্লগ থাকবে। খুব ভালোভাবে সেটা এক্সিকিউটেড হয়েছে। কালকে আমরা চুটিয়ে মজা করেছি, ওখানে 7 ওয়ান্ডার্সটা মেন দেখেছি। আর কী কী দেখেছি সেগুলো সব এখন বলে দিলে তো তোমরা ব্লগটা আর দেখবে না। বাট হ্যাঁ, খুব ভালো ভালো ইন্টারেস্টিং জিনিসপত্র রয়েছে, সেটা দেখার জন্য, সেগুলো দেখার জন্য ব্লগটা দেখো। আর আকাশের মেনলি বার্থডে সেলিব্রেশনের জন্যই আমরা ওখানে গেছিলাম, ঘোরার জন্য তো অবভিয়াসলি, বাট বার্থডেটা সেলিব্রেট করতে হতো। ওর 10th বার্থডে ছিল, বাট 11th আমরা ভেবেছিলাম 11th যাবো, কিন্তু সেই দিনকে ইকো পার্ক মানে মানডে ইকো পার্ক বন্ধ থাকে, সেই জন্য আমরা ওটাকে শিফট করে কালকে মানে টিউসডে করেছিলাম। আর যাই হোক, তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমি আবার একদম শেষে আসবো আউটরোর সময়। আমরা সেই দিনকে বেশ সকালই বেরিয়ে গেছিলাম। আর সকালবেলা ট্রেনে ভীষণ ঠান্ডা লাগছিল, কারণ সেরকম মোটা কিছু পরে যায়নি আমি। আর আমাদের শিয়ালদা স্টেশনে সবার একসাথে মিট করার কথা ছিল, যেখান থেকে আমরা দুটো আলাদা আলাদা উবের করবো এরকমই ভেবেছিলাম। বাট আমরা একটু ওয়েট করছিলাম আকাশের জন্য, কারণ ওর একটু লেট হচ্ছিল। তারপরে ফাইনালি আমরা উবের বুক করলাম, আর ওখান থেকে আমরা ডিরেক্ট গেলাম হচ্ছে ইকো পার্কে। তো মোটামুটি আমাদের 1 ঘন্টা মতো সময় লেগেছিলো ওখানে পৌঁছোতে। তো বেশ ভালো লাগছিলো, গান শুনতে শুনতে দুদিকে রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপর ফাইনালি আমরা পৌঁছলাম ইকো পার্কে। আমরা চলে এসেছি ইকো পার্ক। আর আমরা উবের থেকে নামলাম হচ্ছে গেট নাম্বার 4 এর সামনে, কারণ আমাদের মানে মেন যেটা দেখার ইচ্ছে আছে, মানে সবই দেখবো কিন্তু মেন দেখার ইচ্ছে যেটা, সেটা হচ্ছে 7 ওয়ান্ডার্সের রেপ্লিকা যেটা এখানে রয়েছে। তো আমরা ওই জন্য গেট নাম্বার 4 নেমেছি, কারণ গেট নাম্বার 4 নামলে ওটাই সবচেয়ে কাছে হয়। আমরা অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছি ওখানে তাজমহল দেখা যাচ্ছে। তো আমরা ওয়েট করছি তৃষাদের জন্য, ওদের উবেরটা এখনো আসেনি। তো ওরা এলে তারপরে আমরা টিকিট কিনে তারপর একটু ওদেরকে দেখিয়ে দেব যে কারা কারা আছে। আপাতত পূর্বাশা ও এখন ব্যান্ডেড লাগানোর চেষ্টা করছে জুতোতে, কারণ নতুন জুতো। আর ওখানে রনিতা কিছু একটা করছে, আর ক্যামেরা করে দিচ্ছে হচ্ছে আকাশ, আমাদের বার্থডে বয়, যার বার্থডে সেলিব্রেশনের জন্য আমরা আজকে এখানে এসেছি। তারপরে আমরা ভেতরে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে ওদের টিকিটটাও কেটে রাখছিলাম। ওদের উবেরটা একটু আসতে দেরিই করছিল আর কি, তো বেশি দেরি করলে টিকিট কাটতেও দেরি হয়ে যেত, জন্য টিকিটটা আমরা ওদের সবার কেটে রাখলাম। তারপরে ভেতরে ওয়েট করছিলাম, দেখলাম যে স্কুলের বাচ্চারা এসেছে, ওদের মেবি কোনো ফিল্ড ট্রিপ হবে এরকম কিছু ছিল। যাই হোক, তো তারপরে ওখানে দাঁড়িয়েছিলাম যখন একটা দোকান ছিল, যেখান থেকে পূর্বাশা অনিতা ওরা ওই ক্যান্ডি কিছু দেখছিল কিনবে বলে। তারপর কিছুক্ষণ পর ওখানে বাকিরাও চলে এলো। তারপরে আমরা ফাইনালি ভেতরে ঢুকলাম আর 7 ওয়ান্ডার্স থেকে স্টার্ট করলাম। ওকে, আমরা ইকো পার্কে ঢুকে গেছি আর এখন আমরা 7 ওয়ান্ডার্সের দিকে যাচ্ছি। প্রত্যেকটা নাম আমরা দেখে দেখে বলবো, তো মনে নেই, অনেক আগে পড়েছিলাম ক্লাস 8-এ। আই থিঙ্ক প্রত্যেকটার পাশে পাশে নামগুলো লেখা আছে, তো আমি সব কটাই দেখানোর চেষ্টা করব। আমরা স্টার্ট করছি উইথ পিরামিড অফ গিজা। ওকে, এই যে 7 ওয়ান্ডার্স বলে এখানে এন্ট্রি বলে লেখা আছে, দেখাচ্ছি। ওখানের আলাদা টিকিট ছিল 30 টাকা, সেইটা আবার আমরা কাটতে গেলাম। দিস ইজ পিরামিড অফ গিজা, দেখে নিন। আমরা এখন ইজিপ্টে আছি। এই যে আমি ইজিপশিয়ান। সামনে স্পিংসের একটা নাক কাটা মূর্তিও আছে, যদি দেখতে চান। আর আমি দোকান কাটা। ছবি তুলি না এখানে। তারপরে আমরা ঢুকলাম পিরামিডের ভেতরে, আর প্রত্যেকটাই বেশ সুন্দর নিখুঁতভাবে বানানো, মানে দেখে বেশ ভালো লাগবে তোমাদের। আর কেউ যদি 7 ওয়ান্ডার্সের ব্যাপারে কিছু না জেনেও যাও, মানে অবভিয়াসলি সবার পক্ষে ওরকম প্রত্যেকটার ব্যাপারে জেনে যাওয়া তো পসিবল নয়, কোনো সমস্যাই নয়, কারণ বোর্ডে ওখানে মানে প্রত্যেকটা জিনিসের পাশে পাশে বোর্ড রয়েছে যেখানে সুন্দর করে লেখা রয়েছে সেই জিনিসটা সম্বন্ধে। তো তোমরা ওটা পড়ে নিতেই পারো, পড়ে নিয়ে তারপর দেখতেই পারো। আশা করি ভালো লাগবে সবার। এমন কিছু প্রাইসও নয়, 30 টাকা টিকিট। তো ইকো পার্কে গেলে অবশ্যই 7 ওয়ান্ডার্সটা দেখার চেষ্টা করো। এখানে ভেতরে এরকম দেওয়ালে সুন্দর করে ছবি আঁকা ছিল, তারপরে মমিও বানানো ছিল একটা, বেশ সুন্দর করে সব কটা জিনিসই বানানো রয়েছে। তাই আমি বলবো যে
ওখানে গেলে এইটা মিস করো না, গেট নাম্বার 4-এ নামবে, একদম সামনে ঢুকেই একদম শুরু হচ্ছে ফার্স্টে 7 ওয়ান্ডার্স। তো বেশ ভালো লাগবে। আর এই যে তাজমহল, মানে তাজমহলের রেপ্লিকা, আর তার ডান দিকে রয়েছে কলসিয়াম, দুটোরই ভেতরে গিয়ে দেখিয়েছি আমি, মানে পরে ভিডিওতে রয়েছে। আর এই যে আমাদের পিরামিড অফ গিজা। তো আমরা এই সামনেটা দাঁড়িয়ে প্রচুর ফটো সেশন করছিলাম আর কি, কারণ খুব সুন্দর লাগছিল ব্যাকগ্রাউন্ডে পিরামিডটাকে নিয়ে এবং তাজমহলটাকে নিয়ে ছবিগুলো তুলে। পিরামিড দেখার পরে আমরা এরপর নেক্সট যেটা দেখলাম সেইটা হচ্ছে পেট্রা জর্ডান, ওই লাল রঙের যেটা দেখতে পাচ্ছিলে ওইটাই, ভিতরে গিয়ে দেখাচ্ছি পরে ভালো করে। পেট্রা জর্ডান বললাম না? ওকে, তো উই আর হিয়ার নাও, আমরা আছি পেট্রা জর্ডানে। এখানে 7 ওয়ান্ডার্সের ভেতরে ক্যাফেও ছিল, বেশ ভালো ব্যাপার, ঘুরতে ঘুরতে বেশ খেতে পারবে। আর যে সাইনবোর্ডের কথা বলছিলাম, এই যেখানে লেখা রয়েছে সুন্দর করে প্রত্যেকটা জিনিসের ব্যাপারেই, তো তোমরা সেটা পড়ে নিয়ে দেখতেই পারো। এখানেও আবার এক রাউন্ড ফটো সেশন চললো আমাদের। আমরা এখন ওই পেট্রা অফ জর্ডানের ওখানে এসে দাঁড়িয়ে গেছি, কারণ সবাই এত বেশি ছবি তুলছে যে আমি তুতলে যাচ্ছি সেটা বলতে গিয়ে। একটা আমি ফটো সেশন দেখাচ্ছি, এখানে শ্রীতমা রয়েছে আর স্পন্দন এখানে অনেক এফর্ট দিচ্ছে ছবি তোলার জন্য। এগুলোই হচ্ছে আমাদের, মানে আমরা ছবি তুলে যাচ্ছি, দেখার থেকে বেশি তো আই ডোন্ট নো যে কি করে ঠিকঠাক করে টাইম। ফাইনালি তারপর আমরা ছবি তুলে ভেতরে ঢুকলাম। ভেতরটাও বেশ সুন্দর ছিল, যেমনটা দেখতে পাচ্ছ ভিডিওতে। আর আমার মনে হচ্ছিলো যে রাত্রিবেলা এলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো, আরও বেশি ভালো লাগতো, কারণ অনেক লাইট লাগানো ছিল যেগুলো রাত্রিবেলা আরও বেশি ভালো লাগতো দেখতে। আর ভেতরে অনেক মূর্তি বানানো ছিল যেগুলোতে লোকজন হাতও দিচ্ছিল, যেটা আমি বলছিলাম যে হাত দিস না, কারণ ওখানে লেখা আছে ডোন্ট টাচ। এরপরে আমরা নেক্সট জায়গায় গেলাম, আর সেখানে গিয়ে যা ফটো সেশন করেছি আমরা, তার কিছু নমুনা আমি ভিডিওতে দিচ্ছি পরে ভিডিওতে। দেখা যাচ্ছে তো? আমাদের বেসিক্যালি সময়টা গেছে এই 7 ওয়ান্ডার্সগুলো দেখতেই। আমরা একটু বেশিই ভালো করে এগুলো দেখছিলাম, প্লাস আমরা অনেক ছবি তুলছিলাম, তো ডেফিনেটলি সেখানে সময় লাগছিলো। তোমরা যদি একদিনের জন্য ইকো পার্কে আসো তাহলে একটু সময় নিয়ে আসবে হাতে, কারণ ডেফিনেটলি এত বড় একটা পার্ক, এত অ্যাক্টিভিটিস, এত দেখার জিনিস রয়েছে যে সবটা একদিনে কভার করা সত্যিই পসিবল নয়। বাট মোস্ট অফ দ্য জিনিস যদি কভার করতে চাও একটু হাতে সময় নিয়ে আসবে, আর প্ল্যানিংটা যদি ঠিকঠাক হয় তাহলে অনেক জিনিসপত্র তোমরা দেখতে পারবে। গেট 4 থেকে স্টার্ট করতে পারো, কারণ গেট 4 থেকেই মানে একদম ঢুকেই সামনে তোমরা 7 ওয়ান্ডার্স যেটা সেটা দেখতে পাবে, যেমনটা বললাম। আর বেশ ভালো লাগবে দেখতে এগুলো। তারপরে আস্তে আস্তে তোমরা বিকেলের দিকে একটু লেকের দিকে যেতে পারো, যেরকমটা আমরা গেছিলাম। তো এখন আমরা আপাতত তো রেপ্লিকা তাজমহলটা দেখছি, এরপরে কলসিয়াম রয়েছে, গ্রেট ওয়াল অফ চায়না রয়েছে, যেগুলো বাকি রয়ে গেছিলো তখনও। কিন্তু আমাদের খুব জোরে খিদে পেয়ে গেছিলো, তো আমরা আগে খাওয়ার ব্যাপারটা মিটিয়ে নিলাম। তো আমাদের মোটামুটি পিকনিক শুরু হয়ে গেছে, পিকনিক পর্ব। আমাদের কথা ছিল এক একজন বাড়ি থেকে এক একটা খাবার আনবো, সেই অনুযায়ী সবাই খাবার এনেছে। আমি মিষ্টি এনেছি, আকাশ চিকেন এনেছে, পূর্বাশা ডিম কষা এনেছে, তামান্না, তৃষার, স্পন্দন বাড়ি থেকে এনেছে লুচি করে, শ্রীতম এনেছে চিকেন পাস্তা, এই মিষ্টিটা এনেছে রনিতা। আর এই হচ্ছে কেক যেটা আকাশ কাটবে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আকাশ, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, আমার জীবনের মতো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আহারে ভালোবাসা ভালোবাসা নাকে লেগে গেছে ওর। নাকে ঢুকে গেছে ভাই। আমি আসি। খাওয়া দাওয়া পর্ব তারপরে আমাদের চলতেই থাকলো, এত হিউজ লাঞ্চ যে আমরা সব খেয়ে শেষ করতে পারিনি। হ্যাঁ দাঁড়া, শুরু হয়ে গেছে। আমার প্লেটে আপাতত আছে হচ্ছে লুচি, ডিম আর পাস্তা। এখানে এই যে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব আমাদের শেষ। ওভার ইটিং হয়ে গেছে আমাদের আজকে বেসিক্যালি। ঠিক আছে, এখন ওই জন্য আমরা জোয়ান খাচ্ছি, কারণ সবার একটু হজমের সমস্যা হতে পারে। এত কিছু একসাথে আমরা খেয়ে নিয়েছি, লুচি, পাস্তা, মিষ্টি, তো একটু সমস্যা হতে পারে। তার জন্য এখন আমরা বেশি করে হাঁটবো যাতে আমাদের জিনিসটা হজম হয়ে যায়। এখন আমরা আমাদের যে বাকি দুটো বাকি ছিল আর মনে হয় ওয়ান্ডার্স দেখার মধ্যে, একটা হচ্ছে কলসিয়াম আর একটা হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না। এটা হচ্ছে কলসিয়াম, যেটা দেখতে আমরা এখন যাচ্ছি। এটা মনে হয় রোমে। ইয়েস,
গাইস রুমে চলে এসেছি, দেখো দেখো দেখো। ওকে, এই হচ্ছে ভেতরটা, আর ভেতরে আবার প্রি ওয়েডিং শ্যুটও হচ্ছিল, সেখানেও আমরা ছবি তুলেছি। আমরা এখনো 7 ওয়ান্ডার্স দেখেই বেরোতে পারিনি। অলরেডি 3টে, আমরা মোটামুটি একটার আগে ঢুকেছি, বাট আমরা এই 2 ঘন্টা ধরে এখানে ঘুরে যাচ্ছি। মাঝখানে যদিও খাওয়া দাওয়া করলাম। আমি জানি না যে আমরা আর কিছু আজকে কভার করতে পারবো কিনা 7 ওয়ান্ডার্স ছাড়া, কারণ এত ছবি তুলছি আমরা, এত ভিডিও করছি, আর এত চিৎকার হচ্ছে যে আমি জানি না, বুঝতে পারছি না যে এরপর আর অন্য কিছু দেখতে পারবো কিনা। এটা হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না। এটা আমরা বাইরে থেকেই দেখেছিলাম, আর ভেতরে ঢুকিনি, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছিলো বলে। আর এখানে আমরা দেখলাম যে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিল। সেই দিনকে আমরা প্রায় 3-4টে তো প্রি ওয়েডিং শ্যুট দেখেইছি। যাই হোক, তো তারপরে আমরা এগোলাম সামনের দিকে, আর ওখানে আমরা দেখলাম একটা বড় মতো মাঠ রয়েছে, যা ডান দিকে ছিল বাটারফ্লাই গার্ডেন, আর ওখান থেকে সাইক্লিংও করা যাচ্ছিল। আর এইটা হচ্ছে মাস্ক গার্ডেন, যেখানে বিভিন্ন মুখোশ টুখোশ ছিল এরকম। আর সাইক্লিংয়ের জন্য হচ্ছে 150 করে পড়ছিল দুজনের। 8 ঘন্টা তোমরা সাইক্লিং করতে পারবে। তো আমরা আর সেই সব কিছুতে টাইম ওয়েস্ট করিনি, আমরা ডিরেক্ট হচ্ছে লেকের দিকটাতে চলে যাচ্ছিলাম। এবং এখানে মাঝখানে আরও অনেক কিছু পড়বে, তোমরা গুগলে সার্চ করে নিতেই পারো এগুলো, যে ইকো পার্কে তোমরা কী কী জিনিসপত্র দেখতে পারবে। জানি না এখন আমরা কোথায় যাচ্ছি, বাট আমার খুব গরম করছে গাইস। ডিসেম্বর মাস, আজকে কত তারিখ? 11 তারিখ, 12 তারিখ, বাট কি মনে হচ্ছে যে শুভেচ্ছা চেনা সেলফি কারণ খুব গরম করছে। ডিসেম্বরের শহরে সব নিয়নের বিজ্ঞাপন। তারপর মাঝখানে পড়লো হচ্ছে বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির যেগুলো রয়েছে, সেই রকম মন্দিরের রেপ্লিকা, যেখানেও আমরা ফটো সেশন করলাম। ফাইনালি তারপরে আমরা লেকের দিকটাতে গেলাম, আর আমরা একদম ঠিকঠাক সময় ওখানে গেছিলাম, কারণ তখন আর কি সবে সবে সানসেট হবে এরকম একটা মুহূর্ত। তো বেশ ভালো লাগছিলো ওখানে গিয়ে। ওখানে অনেক বেঞ্চেস রয়েছে যেখানে অনেক লোকজন বসেছিল। এছাড়া এখানে খাবার জায়গা প্রচুর রয়েছে, তো এখান থেকে তোমরা খাবার জিনিস কিছু খেতেই পারো। ওখান থেকে আমরাও খেয়েছিলাম, কী খেয়েছিলাম পরে সেটা রয়েছে। আর এদিকে বাদিকে ছিল হচ্ছে রোজ গার্ডেন, যেখানে বিভিন্ন কালারের গোলাপ তোমরা দেখতে পাচ্ছ, সাদা, কমলা, লাল, গোলাপি, হলুদ, এরকম বিভিন্ন কালারের ছিল। তো আমরা ওখান থেকে যেটা খেলাম, আকাশ আমাদের ট্রিট দিল বেসিক্যালি, সেইটা হচ্ছে গোলা। তো আমরা কালা খাট্টাটা সবাই খেয়েছিলাম, 40 টাকা করে নিয়েছিল। আর এই যে এখানে কাকু বরফটাকে যেমন নারকেল কোড়ায় সেরকমভাবে কোড়াচ্ছে গোলা বানানোর জন্য। আর এই যে আমাদের কালাকাটটা রেডি হয়ে গেছে। বেশ খেতে টক টক, বেশ ভালো ছিল। মানে যারা খেয়েছো তারা জানো, যারা খাওনি ট্রাই করতে পারো, ভালো লাগবে। তো ওখানে নিয়ে তারপরে আমরা হেঁটে যাচ্ছিলাম, আর বেশ ভালো লাগছিলো দেখতে। বোটিং করার অপশান রয়েছে, 4 জনের 300 টাকা। তো তোমরা চাইলে বোটিংও করতে পারো। আমাদের হাতে অত সময় ছিল না বোটিংয়ের জন্য, সেজন্য আমরা ওটা করিনি। আমরা তারপর যেতে যেতে দেখলাম একটা জাপানিজ একটা মনেস্ট্রি রয়েছে, তো আমরা সেইটার ভেতরে ঢুকলাম, যেটা আমাদের বেশ সুন্দর লেগেছে, মানে খুবই ভালো লেগেছে। মানে যে সমস্ত জিনিসপত্রগুলো ওখানে করা রয়েছিল সেগুলো সবই খুব সুন্দর। তো তোমাদের দেখে ভালো লাগবে। মানে ইকো পার্কে গেলে বেশ অনেক কিছু দেখতে পারবে তোমরা। আর এখানেও একটা, ঠিক প্রি ওয়েডিং না, বাট এখানে কোনো একটা ফটো শ্যুট হচ্ছিল, তো সেটাও আমাদের বেশ ভালো লাগছিল দেখতে। আর এখানে এই যে এরকম স্ট্যাচুস করা ছিল অনেকগুলো। আর ভেতরে গিয়ে তারপরে ভেতরটা দেখাচ্ছি, ভেতরটাও খুব সুন্দর। তো মোটামুটি আমাদের যা দেখার ছিল সেগুলো দেখা হয়ে গেছিলো। তো এরপরে আমরা প্ল্যান করছিলাম জাস্ট এখান থেকে বেরিয়ে এবার হস্তশিল্প মেলাটাতে যেতে হবে, কারণ ওটাও দেখার ইচ্ছে ছিল আমাদের। আমরা ঘুরতে ঘুরতে এসে এখন বসে পড়েছি, আর আস্তে আস্তে ঠান্ডা পড়ছে কারণ সানসেট হয়ে গেছে। আর ব্যাপারটা হচ্ছে যে আমরা ভেবেছি যে হস্তশিল্প মেলায় যাব। আমার তো পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আবার আমার পুরনো সেই ব্যথাটা আবার চাগার দিয়ে উঠেছে। আর পায়ের ব্যথা, ঠিক আছে। আর কি করে বাড়ি যাব সেটা এখনো ডিসাইড করিনি। এখান থেকে আগে শিয়ালদা যাব নাকি এখান থেকে ডিরেক্ট বালি চলে যাব, সেটা ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে যে আলটিমেটলি কী করছে। আমি নিজেও জানি না, মানে আমরা কেউই জানি না, আমি, তৃষা, তামান্না, রনিতা, কেউ। এই যে গান করছিলেন ইনি। আমরা ফাইনালি আমরা এসেছি হচ্ছে মেলায়, হস্তশিল্প মেলায়। এন্ড আমরা বিয়ে করে আসতে হয়, স্পেলবাউন্ড হয়ে গেছি দেখে। দেখাচ্ছি, এই হচ্ছে হস্তশিল্প মেলা, যেটাকে দেখে আমি কেন বললাম স্পেলবাউন্ড হয়ে গেছি, কারণ দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে। আর শ্রীতমা কেন বলল যে এখানে বিয়ের পরে আসতে হবে, তার কারণ হচ্ছে যে এখানে এমন কোনো জিনিস নেই যেটা দিয়ে ঘর সাজানো যায় না। মানে ঘর সাজানোর সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো। তাছাড়া হাতা, খুন্তি, কন্টেনার্স, বিভিন্ন মশলা রাখার জায়গা,
ট্রে, অ্যাশট্রে, পেন স্ট্যান্ড, টেবিল ল্যাম্প, শোপিস, ছোটো ছোটো শোপিস থেকে শুরু করে বড় বড় শোপিস, বিভিন্ন জিনিসপত্র, পেইন্টিংস, এরকম অনেক জিনিসপত্র ছিল। দেখতেই পাচ্ছ তোমরা, দেখে মনে হচ্ছিলো সব তুলে নিয়ে চলে আসি। আর ওখানে বসে বসেই মানুষজন বানাচ্ছিলেন এগুলো, যেগুলোর ভিডিও পরে রয়েছে, তোমরা দেখবে। কঞ্চি কেটে, তারপরে বাঁশটাকে খোদাই করে করে, হ্যাঁ, বিভিন্ন কিছু বানানো হচ্ছিল। আর প্রাইস মোটামুটি ঠিকঠাক, একটু বার্গেনিং করতে হবে। আর এই যে এখানে যেমন পেন্টিংগুলো বানানো হচ্ছে, আর এইদিকে ইনি কঞ্চি কেটে কেটে বিভিন্ন জিনিসপত্র, ঝুড়ি, তারপরে ওরকম যেমন কন্টেনার বলছিলাম সেগুলো, এগুলো বানাচ্ছিলেন। আর ইনি বাঁশের ওপরেই, মানে বাঁশটাকে খোদাই করে করে সুন্দর করে সেটাকে কালার করে করে বিভিন্ন জিনিসপত্র বানাচ্ছিল, যেগুলো তোমরা ঘরে রাখতে পারো, সুন্দর লাগবে দেখতে। যেমন এখন উনি বানাচ্ছেন হচ্ছে বাঁশটাকে এরকমভাবে কেটে কেটে আর খোদাই করে করে একটা গণেশ ঠাকুরের মুখ। আর এছাড়া এখানে ছিল হচ্ছে বিভিন্ন জামা কাপড়, শাড়ি, পাঞ্জাবি, এই সমস্ত কিছু, হার, দুল, বিভিন্ন গয়নাগাটি, হ্যান্ডমেড সমস্ত চুড়ি, সব কিছু ছিল। এগুলোর আমি আর দাম জিজ্ঞেস করিনি, কারণ আমার আর রাখার জায়গা নেই। তো গোপালের জামাও পাওয়া যাচ্ছিলো, গোপালের সোয়েটারও পাওয়া যাচ্ছিলো, ফুলের গয়না পাওয়া যাচ্ছিলো, ব্যাগ পাওয়া যাচ্ছিলো, যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, বিভিন্ন ব্যাগ। আর এই যেখানে আরও হার দুল রয়েছে। তো আমরা তারপরে বেরোলাম মেলা থেকে বাইরে। আর বাইরেও দুপাশে এরকম, দু সাইডে রাস্তার দুপাশে এরকম বসেছিল দোকান। তারপরে আমরা উবেরের জন্য ওয়েট করছিলাম, উবের বুক করে, কারণ বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো। তো ফাইনালি আমাদের উবের এলো। আর নিউ টাউনে এখন এত জ্যাম হচ্ছে, তো আমাদের হাওড়া পৌঁছতে 1.5 ঘন্টা লেগে গেছিলো। তারপর ফাইনালি আমরা হাওড়া পৌঁছলাম, আর তারপর ট্রেনে করে বাড়ি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। সব কিছু মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। ফার্স্টে 7 ওয়ান্ডার্স, মানে 7 ওয়ান্ডার্সের রেপ্লিকা যেগুলো ছিল সেইগুলো, তারপরে হচ্ছে লেকের ধারটা পুরো দেখালাম। মানে এত সুন্দর লাগছিলো, বেশ বিকেল টিকেল হয়ে গেছিলো, সানসেট হচ্ছিলো, খুব ভালো লেগেছে। তারপরে হস্তশিল্প মেলা, সব কিছু দেখালাম। আশা করি ভালো লেগেছে সবটাই। আসলে এইগুলোই তো এরপর মেমোরিজ হয়ে রয়ে যাবে, যখন আর হয়তো বন্ধুদের সাথে দেখা হবে না, কলেজের বন্ধুদের সাথে, কলেজ শেষ হয়ে যাওয়ার পর তো কয়েকটা মাসই আছে, তখন এইগুলোই মনে পড়বে, এগুলোকেই চেরিশ করবো সবসময়। আজকের ব্লগটাকে আর বাড়াচ্ছি না, এটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও, কারণ আর কিছুজন সাবস্ক্রাইবার হয়ে গেলে আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মিস্টিরিয়াস। টাটা।